সুপ্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা ম্যাট্রিক্সের সাজেশনগুলো দেখেছিলাম। তো ম্যাট্রিক্সের সবগুলো সাজেশন অবশ্য আমরা পাইনি, মানে আমার আগের ভিডিওতে। তো আজকে আমি নির্ণায়ক এবং ম্যাট্রিক্সের যে বাকি অংশ যেগুলো আছে সেগুলো নিয়ে একটু সাজেশন করেছি, সেগুলো একটু দেখতে পারো তোমরা। তো প্রথমে আমরা নির্ণায়কের যে অঙ্কগুলো বেশিরভাগ সময় আসে এবং ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে দেখতেছি। তো প্রথম হচ্ছে এই অঙ্কটা আমরা এক্সাম্পলে পাবো। তোমাদের অক্ষরপত্র বই যদি তোমরা ফলো করো, তাহলে অক্ষরপত্র বই বা অন্যান্য যেগুলো বই আছে সেগুলোতেও তোমরা এই অঙ্কটা পাবে, এক্সাম্পলে পাবে, না হলে অনুশীলনীতে পাবে। তারপর এই অঙ্কটা মোটামুটি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা আমরা সেকেন্ড স্টার দিতে পারি এখান থেকে। এরপর এটা কতে আসে। তো এবার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই অঙ্কটা এবং এই অঙ্কটা, এটাও মোটামুটি, এটাকে আমরা ডাবল স্টার দিতে পারি। ঠিক আছে। তো এই অঙ্কগুলোই আমাদের পরীক্ষায় আসতে পারে। এছাড়া আমাদের আরো কিছু অঙ্ক আছে যেগুলো হচ্ছে বিস্তার না করে বের করতে বলে। তো বিস্তার না করে অঙ্কগুলো তোমরা একটু করে দেখে নেবে, কারণ ওইগুলো মাঝে মধ্যে কতে চলে আসে বিস্তার না করে অঙ্কগুলো। এগুলো তো সোজা 2-3 লাইনে অঙ্কগুলো হয়ে যায়। তো আমরা যদিও প্র্যাকটিস করার সময় কিন্তু এগুলো বেশি করে প্র্যাকটিস করব, যাতে পরীক্ষার হলে আমি একদম ফুল কোথাও ভুলে না যাই, এরকম করে এগুলো বেশি করে প্র্যাকটিস করব। এছাড়া আমরা ওই 2, 3, 4-এর যে অঙ্কগুলো নির্ণায়কে আছে এগুলো দেখে যাব মোটামুটি। তো 4 নম্বরের যেগুলো বিস্তার না করে অঙ্ক আছে সেগুলো তো আমাদের দেখতেই হবে, কারণ কতে যদি চলে আসে তখন ওখান থেকে পারাটা কষ্ট হয়ে যাবে। কারণ আমাদের যে প্রপার্টিস গুলো আছে সেই প্রপার্টিস গুলো দিয়েই কিন্তু 4 নম্বরের অঙ্কগুলো করা হয়। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, গত ক্লাসে বা গত ভিডিওতে আমরা কিন্তু ওই ম্যাট্রিক্সের সব কোয়েশ্চেন গুলো কিন্তু আসে নাই। তো সব কোয়েশ্চেন বলতে আমরা শুধু ওই যে প্রথম অধ্যায়ের যে অঙ্কগুলো আছে, এফ অফ এক্স দেওয়া আছে বা 3/3 ম্যাট্রিক্স দেওয়া আছে, ওরকম যেগুলো গুণের অঙ্কগুলো আমরা দিয়েছিলাম। তো এখন যেগুলো দেখবো সেগুলো হচ্ছে যদি আমাদের সমীকরণ দেওয়া থাকে, যদি সমীকরণের মাধ্যমে দেওয়া থাকে তখন আমরা কোনগুলা কোনগুলা পাবো। তো এখানের মধ্যে আমাদের কিছু সমীকরণের অঙ্ক আছে, যে সমীকরণের সাহায্যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, দুই একটা করে গেলেই হবে। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, তারপর হচ্ছে আমার বুক্তি দেওয়া থাকে যুক্তি দেওয়া থাকলে সমীকরণ নির্ণয় করে ক্র্যামার রুলের মাধ্যমে সমাধান করা। তো এই জিনিসগুলো আমাদের আসবে। তো এছাড়া এখানে আমরা এটা বলতে বুঝি ওই x ইকুয়াল টু বি, যে সমীকরণটা দিয়ে আমাদের যে কাজটা দিয়ে আমাদের করতে হয় সেটা। তো এই দুইটা জিনিস ম্যাট্রিক্সের মধ্যে আমাদের দরকার পড়ে। তো এছাড়া এর আগে আমরা বলেছি এখানে আরো 4টা এই নির্ণায়কের অঙ্ক ছিল সেগুলা। এছাড়া আমাদের এমসিকিউতে যে যে কোয়েশ্চেন গুলো আসে সেগুলো হচ্ছে ওই যে 3/3 ম্যাট্রিক্সের, 2/2 ম্যাট্রিক্সের। তো 2/2 ম্যাট্রিক্সের আমাদের কিভাবে আমরা ইনভার্স বের করব, 2/2 ম্যাট্রিক্সের মাধ্যমে কিভাবে আমরা ইনভার্স বের করব, সেগুলো এমসিকিউতে আসে। এটার একটা শর্ট টেকনিক তোমরা বইয়ে পেয়ে যাবে, বইয়ে আছে, সেটা প্রত্যেকটা বইয়ে শর্ট টেকনিকটা আছে। তারপর 3/3 ম্যাট্রিক্স কিভাবে সহজভাবে করা যায়, ওই আমরা বইয়ের মধ্যে একটা দেখবে এরকম বড় করে সবগুলা, ওইখানের মধ্যে সবগুলো উপগণিত নিয়ে ওখান থেকে এটা সলভ করে দেওয়া যায়। তারপর হচ্ছে আমরা আরেকটা জিনিস মানে এমসিকিউতে পাই, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সংখ্যাগুলোর উপর ডিপেন্ড করে আমাদের এমসিকিউতে আসে। যেমন তোমার আসতে পারে সমঘাতী, নিচের এ, ধরো a এর মান কত হলে সমঘাতী হবে, x এর মান কত হলে সমঘাতী হবে, এই ধরনের কিছু অঙ্ক আছে, সেগুলো তোমরা একটু দেখে নেবে, এগুলো এমসিকিউতে আসে। তারপর আমাদের এমসিকিউতে আসে ক্রম, যে এই যে যেমন ধরো এই 3/2 এবং 2/3 এগুলোর ক্রম কত আমরা কিভাবে বের করতে পারি। এই যে প্রথম ক্রম এবং এদিকে লাস্টের ক্রম, যেটা আনসার হবে 3/3। এভাবে করে আমরা ক্রমগুলো বের করে এই ক্রমগুলো পরীক্ষার মধ্যে আমাদের আসে। এছাড়া
আমাদের আরো কিছু এমসিকিউ আসে, এটা হচ্ছে সংজ্ঞা টাইপসের কিছু এমসিকিউ। সংজ্ঞা টাইপসের কিছু এমসিকিউ তোমরা যখন এগুলো বোর্ড কোশ্চেন গুলো সলভ করবে তখন তোমরা খুব সহজে বুঝতে পারবে আসলে কোন অঙ্কগুলো আমাদের এখান থেকে আসতেছে। ঠিক আছে, তো আমরা নির্ণায়ক এবং ম্যাট্রিক্সের যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা মোটামুটি দেখে ফেলেছি। ধন্যবাদ সবাইকে। এই জিনিসগুলো যদি মোটামুটি প্র্যাকটিস করো, আমি কিন্তু এখান থেকে বাকিগুলো করতে হবে না এরকম কিছু বলছি না, আমি বলছি কি যেগুলো তোমাদের বলতেছি এগুলোকে একটু বেশি করে প্র্যাকটিস করবা, বাকি যেগুলো আছে সেগুলো মোটামুটি একটা প্র্যাকটিসের মধ্যে রাখবা। তাহলে কি হবে, আমাদের যদি এমসিকিউতেও আসে তাহলে আমরা ওখান থেকেও সলভ করে ফেলতে পারবো, কতে আসতে পারে ওখান থেকে আমরা সলভ করতে পারবো। ধন্যবাদ।